আমি না একটু সিরিয়াস রিভিউ আর কি, সিরিয়াস পান আর কি। আপনার বিয়ে কবে? আচ্ছা, হ্যাঁ, এটা মানে ইয়ে হ্যাঁ হ্যাঁ। আমরা অনুষ্ঠান শেষ করার আগে ব্লুপার মানে নমস্কার, বরাক বিনোদনের মুখোমুখি আড্ডার দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের সাথে মুখোমুখি আড্ডায় রয়েছেন সমাজকর্মী পার্থ দাস মহাশয়। আপনাকে আবারও সুস্বাগতম। নমস্কার। তো এই যে সমাজকর্মী, আপনি এত লোকের ভালোবাসা পান, কেমন লাগে সেই ব্যাপারটা যদি আমাদের সাথে একটু বলেন। দেখুন, এগুলো কাজ করতে গেলে আপনি যদি মানে 5 জনের ভালোবাসা পান, আপনি 3 জনের ঘৃণাও পাবেন। হ্যাঁ, সবাইকে তো আর স্যাটিসফ্যাকশন দেওয়া যায় না। দেওয়া যায় না। আর আপনি কারো ভালো করতে গেলে কারো চোখে খারাপ হবেন আপনি। তো এগুলো ব্যালেন্স হয়ে গেছে আজকাল। আজকাল তেমন বেশি মানে খুশি লাগে না, ওয়াও আমি অলিম্পিক পেয়েছি, এরকম কিছু লাগে না। আমার শুধু এটা মনে হয় যে আমার কাছে 24 আওয়ার্স আছে, 8 থেকে 7 ঘন্টা আমি ঘুমাবো, 1-2 ঘন্টা নিজেকে দেবো। আর যেহেতু এখন মোবাইলের সময় 2-3 ঘন্টা মোবাইল ইউজ করবো, বাকি টাইমটাতে আমার বেসিক কাজ করব। তারপর যে টাইম থাকবে ওই টাইমটা মানে ওই টাইম সময়ের জন্য দেবো আর কি। আচ্ছা, যেটা তো ওই টাইমের মধ্যে দিয়ে মানে অনেকগুলো তো কাজ করেছি, যেগুলো কাজ বলুন আপনি মানুষের জন্য বলুন আর আপনি পশুর জন্য বলুন, সবার জন্যই করেছি। যেহেতু আপনি বলেছেন এই সমাজসেবার মধ্যে অনেকগুলো ঘটনা আপনার মেমোরেবল আছে, তো সেটির মধ্যে যদি দু একটা আমাদের সাথে শেয়ার করেন। তুই একটা ঠিক আছে। আমার মানে এই যেগুলো ঘটনা, এই ঘটনা বলতে গেলে একটা ঘটনাতে 1 ঘন্টা লেগে যাবে। আমি ফার্স্ট যেটা ঘটনা আমি বলি সেটা হচ্ছে গিয়ে এই করোনা পিরিয়ডের ঘটনা। এটা তো করোনা পিরিয়ডে খুব সম্ভব বাংলাদেশের একটি যুবতী মেয়ে, খুবই সুন্দর একটি মেয়ে, এই আমাদের নীলামবাজার এলাকায় এসেছিল। আসার পর মানে সবাই দেখছিলাম আর কি, খুব সুন্দর গান গাইছিল। তেমন শেল্টার নেই আর কি, মানে দেখে বোঝা যাচ্ছে ওর কেউ নেই, হয়তো ভুল করে চলে এসেছে। তারপর আমরা ওকে জিজ্ঞেস করে জানতে পারলাম ওর বাড়ি বাংলাদেশ, ওর নাম শেফালি ভূমিজ। তো আমরা অনেক চেষ্টা করেছি বাংলাদেশ যোগাযোগ স্থাপন করার। বাংলাদেশের গাজীপুর বলেছিল, শ্রীমঙ্গল মানে বাংলাদেশের একটা আর কি চায়ের এলাকা বলতে পারেন আর কি। যেমন আসাম চায়ের জন্য প্রসিদ্ধ, সেম বাংলাদেশও শ্রীমঙ্গলটা হচ্ছে কি চায়ের রাজ্য আর চা বাগান। হ্যাঁ, তো ওই চা জনজাতিরই হবে এই মেয়েটি। তো মেয়েটি এসেছিল, আসার পর কি হয়েছিল, মেয়েটি অল্প মানে আমার যেমন লাগছিল আর কি, অল্প হয়তো মেন্টাল ইস্যু থাকতে পারে। তো চেষ্টা করে যখন আমরা কিছু পাইনি, তো আমরা অ্যাকচুয়ালি কি হয়েছে আমাদের বরাক বেল্টে সবথেকে বড় প্রবলেম হচ্ছে এই মানসিক মানুষ রাখার জন্য একটা হোম নেই। একটা দুটা স্টার্ট হয়, অনেক কিছু এনজিও স্টার্ট, তারপর বন্ধ হয়ে যায়। তো আর যা এগুলো কেস নিয়ে আমরা প্রশাসনকেও দিতে পারি না, কোনো থানা বলুন পুলিশ স্টেশন বলুন, কেউ এই মানসিক রোগীদের কিন্তু রাখতে রাজি নয়, রেসপন্সিবিলিটি নেওয়া। হ্যাঁ, কেউ মানে আর কি এগুলো নেয় না আর কি, শেল্টার দেয় না। তো তাই আমরা ওকে শেল্টার দিতে পারিনি, খুবই খারাপ লাগছিল আমার যে শেল্টার দিতে পারিনি। তারপর কি হয়েছে, কিছুদিন পর মেয়েটা আরো পাগল হয়ে গেছে আর কি, আরো পাগল হয়ে গিয়েছে, একটা রাফ লাইফস্টাইল চলে গেছে। আমাদের সমাজ তো আপনি বুঝতেই পারছেন, আমাদের সমাজে নরপিশাচের অভাব নেই। তো কি হয়েছে, ধরেন 1 বছর বা 2 বছর পর হঠাৎ আমার কাছে একটা ফোন এসেছে যে পার্থদা, একটা মহিলাকে পাওয়া গেছে আমাদের বাড়ির সামনে, কিছু করা যাবে নাকি? আমি বলছি দেখতে কেমন? বলার পর আমি বুঝেছি যে ওই মহিলাটা, বললাম ওই মহিলা কিছু করতে পারবো না, যদি সম্ভব হয় কোনো মহিলা দিয়ে ওনাকে কাপড় টাপড় দিয়ে দাও, কাপড় টাপড় উপরে দিয়ে দাও, এরকম বলেছি। আমি কিছু করতে পারবো না। তারপর কি হয়েছে, তার 2 দিন পর আমি ভুলে গিয়েছি। আমাকে ফোন করেছেন, একজন স্কুল টিচার বলুন বিজনেসম্যান, ফোন করেছেন যে পার্থ, একটা মেয়ে এখানে আছে, হ্যাঁ কিছু করা যাবে নাকি? আবার সেই মেয়ে? হ্যাঁ, কিছু করা যাবে নাকি? এই এলাকা তো অনেক দুর্গন্ধ। অ্যাকচুয়ালি কি হয়েছে, ওই মহিলাটা ট্রান্সফরমারে উঠে তারের মধ্যে এরকম খেলছিল, তার ট্রান্সফরমারে কারেন্ট ছিল না বলে লোক বোকা দিয়েছে, নেমে গেছে। আবার এসে যখন এটা করেছিল, হাত দিয়েছিল ট্রান্সফরমারে, হাত দেওয়ার পর তো শক লেগেছে, হ্যাঁ, তারপর এই দৌড়ে গিয়ে পুকুরে পড়েছে। তারপর কি হয়েছে, এই মেয়েটা এখানে আশেপাশে
এই একটা দুর্গন্ধ থাকে, যদি কেউ মানে আগুনে জ্বলে কারো, তাহলে আচ্ছা। দুর্গন্ধ থেকে যায় আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ তো আমাদের খারাপ লাগছিল, কারণ আমাদের অঞ্চলে হ্যাঁ যদি এ ধরনের কোনো ইস্যু হয়, হ্যাঁ হ্যাঁ, মানে আমাকে লোকে ডাকে আর কি। আচ্ছা। যে কোনো ইস্যু হলে যেটা ওরা সলভ করতে পারবে না, হুম 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 হুম, ওরা জানে যে এটা আমি সলভ করতে পারবো। তো আমি কি করেছি, কারণ এটা এখানে আর কিছু হবে না। হুম আর হসপিটালে আনআইডেন্টিফাইড হুম যদি হুম কোনো মানুষ থাকে, অ্যাটেন্ডেন্ট ছাড়া হুম, কাউকে allow করবে। ট্রিটমেন্টও করবে না। হুম হুম হুম, আচ্ছা। আমি কি করেছি, এই দু একজনের কাছ থেকে টাকা নিয়ে হ্যাঁ হ্যাঁ, একটা ঠেলাওয়ালাকে আমি দেখেছি, আচ্ছা। দেখে বলেছি হুম তোমাকে আমি এই অ্যামাউন্টটা দেবো, 500 টাকা দেবো, হুম তোমার কিছু করতে হবে না। হুম রাতের অন্ধকারে হুম ধরে নাও 9টার দিকে হসপিটালের বারান্দাতে হুম, রেখে আসতে হবে। আচ্ছা। অ্যাটলিস্ট এই মেয়েটা ট্রিটমেন্ট পাবে। হুম 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 তো টাকা নিয়ে রাতের অন্ধকারে রেখে গেছে বারান্দাতে। হুম 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 এটা আমি কিন্তু এই ভিডিওতে ফার্স্ট রিভিল করছি। হুম এই মানে পরদিন সকাল থেকে হুম, মানুষ কিন্তু ওকে কিন্তু খাবার দিচ্ছে, কেউ ওয়ারসেল দিচ্ছে, কেউ পোলাও দিচ্ছে, কেউ জল দিচ্ছে, খাবার রেগুলার দিচ্ছে। বিকাল অব্দি কোনো অ্যাকশন হয়নি। হুম আমি আবার গিয়েছি, হুম ওরা জানে না কে রেখেছে। হুম হুম আমি আবার গিয়েছি, হ্যাঁ একটা একটা রুগী বারান্দার মধ্যে রাখা, এটা কি মানব ধর্ম নয় নাকি? চিকিৎসা করে, আপনারা কেন চিকিৎসা করছেন না? এই সেই সেই বলে আমার অল্প গরম হয়েছে, যেহেতু সমাজে কাজ করি তো আচ্ছা। ভালোবাসে লোকে, আমি সাপোর্ট পাবো জানি অনেক। হুম হুম তো ওই মহিলাকে কি করেছে, ওই মহিলাকে ডক্টর নিয়েছে, ডক্টর নিয়ে বলেছে ওর ট্রিটমেন্ট তো এখানে হবে না, আর শরীরে প্রচুর গন্ধ। ওকে হসপিটাল বেডে নিচ্ছিল, সব রোগী ভালো হয়ে গেছে, দুর্গন্ধ আর কি আচ্ছা বেরিয়ে গেছে। তারা বলছে এক কাজ করি, আমি 108 দেখে আমি দিয়ে দিই, শুধু একটা লুক দেবে, যে লুকটা ওকে মেডিকেল কলেজ রেখে আসবে, যদি মেডিকেল চলে যায় ওর ট্রিটমেন্ট হয়ে যাবে। ওর হাত এখান থেকে অতটুকু, শুধু এই দুটা হাত দিয়ে এরকম বেরিয়েছিল, আর মাংস নেই, কিছু নেই, মানে কারেন্ট লেগে। কারেন্ট লেগে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর কি 108 ফোন করে এনে 108-এ মেডিকেল রেফার করেছে, নিয়ে যাবে কে? এই একটা লোক আমরা ডেকে এনেছি, হুম বলে তোমার কাজ হচ্ছে গিয়ে তুমি এই মেয়েটাকে তুমি মেডিকেল কলেজ রেখে চুপিসারে চলে আসবে, কাউকে কিছু বলবে না। হুম হুম, হয়তো এখানে হয়তো আমার মতো কেউ থাকবে, ওর ট্রিটমেন্ট মেবি হতে পারে। মেবি হতে পারে মেডিকেল হুম কলেজ থাকলে, কারণ সব জায়গায় হুম একটা না একটা পার্ট তো পেয়ে যাবেন। হুম, আচ্ছা হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, একটা না পার্ট তো পেয়ে, শুধু আমি ওর নাম বলছি না, মানে এরকম হতে পারে, এরকম। সুবীর দোলে হতে পারে, সুজন দেবরায় হতে পারে, হুম মণিময় সিনহা হতে পারে, শঙ্কর চৌধুরী হতে পারে, পিনাক রায় হতে পারে, মিঠুন রায় হতে পারে, অনেক যারা হুম সমাজে কাজ করে, প্রত্যেক জায়গায় কাউকে না কাউকে পেয়ে যাবেন আপনি। হুম হুম হুম, তো তারপর কি হয়েছে, ওই লোকটা বলে ঠিক আছে, ওই লোকটাকে 1500 টাকা দিয়েছি, ও চলেছে। ওই লোকটা অনেক কষ্ট লেগে গিয়েছিল, ও ডিরেক্ট এডমিশন করে বলছে যে আমি আসছি, এই আপনার পেশেন্ট রাখেন। আমি ওকে বলছি কাউকে কিছু বলবে না, কিন্তু লোকটা এই যে মানে বলে না, মানে সমাজে কাজ করতে গেলে অনেক বাধা বিপদ সম্মুখীন হতে হয়, ওই লোকটাও বাধা বিপদ সম্মুখীন হয়েছিল। হুম, তারপর কি করেছে, তুই এই মেয়েটাকে তুই মেরে এনেছিস সেখানে, তুই যেতে পারবে না, তুমি পুলিশ যাবে। ওকে গুঙ্গুর পুলিশ ফাঁড়িতে দিয়ে দিল ওকে, ইস, হ্যাঁ, যে লোকটা হেল্প করতে গিয়েছিল। পরদিন আমার কাছে ফোন আসে আবার যে একটা লোক ওখানে রেখে দিয়েছে, ওই হ্যাঁ, জায়গা থেকে এখন নিতে হবে। থানাতে ফোন আসে, তারপর আমি সার্কেল অফিসার দিয়ে, এই আমার নীলামা সার্কেল অফিসার দিয়ে ফোন করিয়ে সার্কেল কথা বলে, থানার সাথে কথা বলে তারপরে লোকটাকে রিলিজ করে দিয়েছি। হুম, এখন শুনেছি অনেক লোকজন বলেছে এই মেয়েটা সুস্থ আছে, ভালো আছে। এখন এটা হচ্ছে গিয়ে একটা, হুম হুম। আর তো বললে অনেক কিছু হবে। সমাজকর্মী পার্থ দাসের সাথে এক পর্বে এই মুখোমুখি আড্ডা করা একদমই সম্ভব নয়, তাই দর্শক বন্ধুরা আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী পর্বে। আপনার কাছে অনুরোধ রইল আপনি যেন আমাদের সাথে আগামী পর্বেও থাকেন। তো দর্শক বন্ধুরা বিদায় নিচ্ছি আজকের মতো। নমস্কার।